যদি তারা ক্যাম্পাসে করতে চায় আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিহত করব। আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যে আন্দোলনের জন্য আমরা সমন্বয় গঠন করেছি সেই আন্দোলন থেকে আমরা স্বৈরশাসককে সরিয়ে ফেলেছি। এখন আমাদের আন্দোলন শেষ, আমাদের সমন্বয়ক প্যানেল শেষ। যদিও কেউ রাষ্ট্রীয়ভাবে তারা সমন্বয়কের দায়িত্ব পালন করতে চায় সেটা তাদের ব্যক্তিগত বিষয়। ক্যাম্পাসে যদি তারা রাজনীতি ফেরাতে চায় আমরা শক্তভাবে প্রতিহত করব। আর পুরো বাংলাদেশ তাদের জন্য খোলা পড়ে আছে। অবশ্যই এখন দেশে একটা রাজনৈতিক দল প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে। সেই ক্ষেত্রে যদি তারা আসলে, আমি জানি না তাদের উদ্দেশ্য কি, আমি যতটুকু জানি তারা শহীদদের সাথে, শহীদ ফ্যামিলিদের সাথে কথা বলতে গিয়েছে বা রাষ্ট্রীয়ভাবে মত বিনিময় করতে গিয়েছে। যদি ওই জিনিসটা সঠিক হয়, যদি আপনার বলা যে উদ্দেশ্য আপনি বলেছেন সেটা সঠিক না হয়ে বেঠিক হয়, তাহলে আমি তাদেরকে সাধুবাদ জানাবো যে অবশ্যই এখন দেশে একটা রাজনৈতিক দল গঠন করা জরুরি, যেটা জনগণের জন্য কাজ করবে। আমি আসলে ধিক্কার জানাবো। আমি আসলে একটু এইভাবে কথা বলা মানুষ, কারণ যখন আন্দোলনটা হলো তখন আমাদেরকে খুঁজে খুঁজে সমন্বয়ক ধরতে হয়েছে। কেউ সমন্বয়ক হতে চায়নি, কারণ তখন যে ফ্যাসিবাদী সরকার ছিল তাদের একটা আশঙ্কা ছিল যে তাদেরকে গুম করে ফেলবে, মেরে ফেলবে, একটা হুমকি ধমকির বিষয় ছিল। এজন্য কেউ সমন্বয়ক হতে চায়নি। এখন হুট করে এত সমন্বয়ক কোত্থেকে চলে আসলো? ইভেন আমি সঞ্জু চৌধুরীর আমার তখনকার অবস্থান নিয়েও এখন তারা প্রশ্ন তুলছে যে আপনি কে। তা আমি বলবো আসলে এগুলো সুবিধাবাদী লোক, এরাই ভবিষ্যতে রাজনীতি করবে। আমাদের মতো যারা আছে আমরা হয়তো গবেষণার দিকে চলে যাব।